সুজলা সুফলা বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। কালজয়ী এক সেনাপতির ঘোষণায় উজ্জীবিত এই সংগ্রামী জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছে কাঙ্ক্ষিত স্বাধীনতা। কিন্তু রাজনৈতিক নেতাদের ব্যর্থতায় স্বাধীনতার সমৃদ্ধির স্বপ্ন বিনষ্ট হয় অল্প সময়ই। স্বাধীনতার ৩ বছরের মধ্যেই দুর্ভিক্ষ শুরু হয় প্রাণের বাংলায়। শাসক গোষ্ঠীর ভয়াবহ নিপীড়ন সীমা ছাড়ায়। দ্বন্দ্ব সংঘাতে অন্ধকারে পতিত হয় জাতি। দিশাহীন জাতির দায়িত্ব নিতে আবার এগিয়ে আসেন বীরুত্তম জিয়াউর রহমান। তলাবিহীন ঝুড়ির দেশটিকে গড়ার কাজ শুরু করেন সবাইকে নিয়ে। বাংলাদেশিদের পরিচয় দেন জাতীয়তাবাদের চেতনায়। এক অপূর্ব প্রাণস্পন্দন জাগে গোটা জাতির মাঝে। শুরু হয় উন্নয়ন আর সমৃদ্ধির রাজনীতির। জিয়ার এগিয়ে যাওয়ার এই আদর্শের ঢেউ ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি ঘরে। আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। আমরা চাই শান্তি, যাতে আমাদের দেশের সর্ব জায়গায় সব লোক শান্তিতে বসবাস করতে পারে। দেশ গড়ার আন্দোলনের স্রোত আসে দেশের পশ্চিমের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জেও। সমৃদ্ধ এই জনপদের বাসিন্দারাও জিয়াউর রহমানের উন্নয়নের রাজনীতির ডাকে সাড়া দেন। অগ্রণী ভূমিকা পালন করেন জাতীয়তাবাদী চেতনায় দেশ গড়ার রাজনীতি এগিয়ে নিতে, যে রাজনীতি সম্মানের সঙ্গে বাঁচা এবং ন্যায় বিচার প্রাপ্তির নিশ্চয়তা দেয়। বরেন্দ্র, দিয়ারা ও চরাঞ্চল নিয়ে গঠিত ১,৭০০ বর্গ কিলোমিটারের এ জেলায় ১৪ লাখ মানুষের বাস। পদ্মা, মহানন্দা ও পাগলার অববাহিকায় ওরাও, সাঁওতাল, মাহালি, মুরারি, পাহান জনগোষ্ঠীর সঙ্গে মিলেমিশে বসবাস বাঙালি, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের। এই জনসাধারণের কাছের মানুষ এহসান আলী খান, সুলতানুল ইসলাম, মুনির উকিল ও অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া জিয়ার আদর্শে সংগঠিত করেন দেশপ্রেমিক মানুষদের। গড়ে তোলেন শক্তিশালী সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি। উন্নয়নের রাজনীতি এগিয়ে নেওয়ার পাশাপাশি সব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানানোর গৌরবময় ইতিহাস আছে এখানকার সংগ্রামী বাসিন্দাদের। জিয়াউর রহমানের শাহাদাতের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এগিয়ে চলে জাতীয়তাবাদী চেতনার রাজনীতি। স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে সীমান্ত পারের এই জনগোষ্ঠী। গেল হাসিনা সরকার বিরোধী আন্দোলনে ইতিহাস সৃষ্টি করে অকুতোভয় এ মানুষরা। গোমস্তাপুর, নবাবগঞ্জ, নাচল, ভোলাহাট আর শিবগঞ্জ পরিণত হয় প্রতিবাদী মানুষের দুর্ভেদ্য ঘাঁটিতে। সম্ভাবনাময় 18 সন্তান প্রাণ উৎসর্গ করেন সে আন্দোলনে। আহত হন অসংখ্য মানুষ। অপরিসীম ত্যাগ স্বীকার করেন অনেকেই। জাতীয়তাবাদী রাজনীতিতে এ জেলা থেকেই সৃষ্টি হয়েছে ঈর্ষণীয় নেতৃত্ব। অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া, মোহাম্মদ হারুনুর রশিদ, অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া সেই তালিকার জলজলে নাম। বিএনপি ছাড়াও ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল, মহিলা দল এবং জাসাসেরও মজবুত সংগঠন রয়েছে এখানে। সাধারণ মানুষের ভালোবাসায় এ জেলায় জাতীয়তাবাদী দল দিনে দিনে সমৃদ্ধ হচ্ছে।
উজ্জ্বল হচ্ছে আমজনতার মুখে হাসি ফোটানোর অসীম সম্ভাবনার দুয়ার খোলার। বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। এখানকার গৌরবময় ইতিহাসই বলে দেয় চাঁপাইনবাবগঞ্জের বাতাসে গম্ভীরা, আলকাপ গান আর কবি গানের সঙ্গে জাতীয়তাবাদের সুর বাজবে অহর্নিশ।